ধর্মীয় মন্ত্রোচ্চারণে মুখরিত মাঠ প্রাঙ্গণ, সহস্রাধিক মানুষের উপস্থিতি। হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন এবং বৈদিক শান্তি যজ্ঞ। আমরা প্রধানমন্ত্রী আবাস পাচ্ছি কিনা, আমরা আরো পুরো স্কিমের মধ্যে সহায়তা কে কতটুকু পাচ্ছি। হাইলাকান্দিতে আজ সকালে শ্রীকৃষ্ণ সারদা কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হল বিশাল হিন্দু সম্মেলন এবং বৈদিক শান্তি যজ্ঞ। জেলার সহস্রাধিক সনাতনী মানুষের উপস্থিতিতে গোটা মাঠ প্রাঙ্গণ ভরে ওঠে ধর্মীয় আবহে। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহক শ্রীযুক্ত দত্তাত্রেয় ঘোষ বলে। অনুষ্ঠানটির আয়োজন করেন নেতাজি বসতি হিন্দু সম্মেলন আয়োজন সমিতির সদস্যরা। আয়োজকদের তরফে জানানো হয় যে ধর্মীয় ও সামাজিক ঐক্য আরো দৃঢ় করা এবং বৈদিক আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় বিধি মেনে সম্পন্ন হয় বৈদিক শান্তি যজ্ঞ। পরে অনুষ্ঠিত হয় একটি ধর্মীয় সভা, যেখানে হিন্দু ধর্মের বিভিন্ন দিক এবং সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। সভায় বিশেষভাবে নারী শক্তি জাগরণের প্রসঙ্গে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় সেবিকা সমিতির দক্ষিণ আসাম প্রান্তের বৈদিক প্রমুখ মুক্তা দাস। তিনি সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। মুখ্য বক্তা শ্রীযুক্ত দত্তাত্রেয় ঘোষ বলে তার বক্তব্যে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি পাশ্চাত্য অনুকরণ পরিহার করে নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির মাধ্যমে এক নব সমাজ গঠনের আহ্বান জানান তিনি। সংঘের ১৭ পূর্ণ উপলক্ষে আজকে হাইলাকান্দি নগরে, এটা চতুর্থ প্রোগ্রাম হাইলাকান্দি নগরের নেতাজি বসতি আয়োজন সমিতির উপলক্ষে এখানে একটা বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই হিন্দু সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সরকার্যবাহক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় দত্তাত্রেয় ঘোষ বলেজি এবং ওনার সাথে বিশিষ্ট আমাদের রাষ্ট্রীয় সেবিকা সমিতির দিদি, বৈদিক প্রমুখ দিদি এবং আমাদের এই সম্মেলনের সভাপতি দেবাশিস গুহ ঠাকুরতা উপস্থিত ছিলেন। এবং এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হল যে সকল সনাতনী ধর্মাবলম্বী আমাদের যে হিন্দু ভাই বোনরা আছে, ওনাদের মধ্যে আমাদের যে হিন্দুত্বের জাগরণটা তোলা এবং হিন্দুত্বের মধ্যে কোনো মতভেদ, কোনো জাতভেদ ছেড়ে সবাই আমরা হিন্দু বলে চলতে পারি আগামীতে, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। শান্তিযজ্ঞ সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়েছিল। এখানে বহু মানুষ শান্তিযজ্ঞতে বসেছিলেন এবং আশীর্বাদ নিয়েছেন। এবং এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, শতকণ্ঠ বন্দে মাতরমও হয়েছে এবং এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের নৃত্য পরিবেশন হবে। আমি আরও কিছু বলার জন্য আমার মাননীয় সভাপতি এই সমিতির, ওনাকে বলবো। আমাদের আজকে এই হিন্দু সম্মেলনে যিনি মুখ্য বক্তা উপস্থিত আছেন বা ছিলেন একটু সময় আগেও, ওনার বক্তব্য শুনে আমরা সত্যিই ঋদ্ধ হয়েছি। নেতাজি বসতি আয়োজিত এই হিন্দু সম্মেলন সত্যি এক ইতিহাস গড়ে দিয়েছে যে এত মানুষ, আমরা যা আশা করেছিলাম সব মানুষ এসেছে এবং সমাজের সব স্তরে থেকে, বিভিন্ন সংগঠন থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি। আমরা সবাইকে অনুরোধ রাখবো যে আজকের অনুষ্ঠান থেকে যা আমরা শুনেছি সমস্ত স্তরে যাতে সমাজে পৌঁছে যায়, একটা সনাতন ভারতবর্ষ যাতে গড়ে উঠে, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আজকের কার্যসূচিতে ছিল সকালবেলা যজ্ঞ অনুষ্ঠান এবং পরবর্তীতে আমাদের বৌদ্ধিক হয়েছে এবং এবার চলবে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার শেষে মহাপ্রসাদ বিতরণ থাকবে। সবাইকে অনুরোধ রাখবো আপনারা থেকে যাবেন। ধন্যবাদ।